দাদা ভাই দিদি ভাই নমস্কার। আজ আমি খেতে যাচ্ছি পুঁয়ের ডুগা কাটতে। পুঁয়ের ডুগা বাড়িতে নিয়ে যেয়ে চুচড়ো মাছ দিয়ে চটচটি বানাবো। আপনারা দেখতে থাকেন, সাথে থাকেন, দেখতে থাকেন। কত সুন্দর কষি ডুগা। ডুগাটা একটু চিকন হলেও লক লক করছে, কষি একবারে। পেঁয়াজ রসুন দিয়ে চটচটি করলে চুচড়া মাছ দিয়ে সেই স্বাদ লাগবে। অনেক হয়েছে, এত তো লাগবে না, অল্প একটু কেটে নিব। এর সঙ্গে আলু দেওয়া লাগবে। কত সুন্দর দেখেন, খালি লক লকে আগা। পাতা তুলে নিলে আগা বাড়াই যায় বাবা। যে গাছটা পাতা ভাঙা হয় সেটি নিয়ে আগা বাড়াই যায়। পুঁই শাক কেটে নিয়েছি, এখন বাড়িতে নিয়ে যাব। বোমাকে বলবো যে কুটো তুমি রান্না বান্না করো। বাড়িতে পুঁয়ের শাক নিয়ে যে বাড়িতে রান্না করব। আর আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করুন আর পুরোপুরি দেখতে থাকেন। দেখুন বন্ধুরা, কত সুন্দর পুঁই শাক, একদম টাটকা, আমাদের ক্ষেতের মা তুলে এনেছে আজকে। তো আমরা এটা দিয়ে ছোটো মাছ দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে চচ্চড়ি করব। তো প্লিজ আপনারা ভিডিওটা না টেনে পুরোপুরি সবাই দেখতে থাকুন। একদম জ্বালা লক লক করছে, বটির ছোঁয়ান লাগছে না, এমনি যাচ্ছে জ্বালা। ছোটো মাছ দিয়ে চচ্চড়ি করলে খেতে দারুণ লাগে। দেখ পাতা আলাদা করে ছাড়িয়ে নেব, কারণ একসঙ্গে দিলে পাতাটা আগেই সিদ্ধ হয়ে গলে যাবে। সাথে কয়েকটা আলু দিব, কয়েকটা মরিচ দিব, পেঁয়াজ রসুন, চুচড়া মাছ। ক্ষেতের টাটকা সবজি, একদম লক লক করছে। অনেকদিন চটচটি খাওয়া হয়নি, আজ মনে করলাম এরকম শাক দেখলে সবাই খেতে চাইবে, এত সুন্দর শাক হয়েছে। আজ মনে করলাম কিছুটা আঁকা কেটে লেছি, অনেকদিনই চটচটি খাওয়া নেই চুচড়া মাছ দিয়ে। সুন্দর করে কয়টা আলু আমি কুচি করে দিব চটচটি দেওয়ার জন্য। এই দেখেন কত কুচি করে দিচ্ছি। চচ্চড়ির মধ্যে আমি কটা পেঁয়াজ রসুন কুচি করে দেব।
মাছগুলো হলুদ লবণ দিয়ে মাখিয়ে নেব। হলুদ গুঁড়ো, সামান্য একটু লবণ। কড়াই তেলটা গরম হয়ে গেছে, এখন মাছগুলো আমি দিয়ে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, তো এখন আমি উঠিয়ে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, তো এখন আমি তেল দিয়ে দিব। আমি পুঁই শাকের চচ্চড়ি করার জন্য আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা। তো প্রথমে কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। তো দেবো 5 ফোড়ন। এখন দিয়ে দিচ্ছি কটা তেজপাতা, রসুন কুচি, এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে একটু হালকাভাবে ভেজে নেব। পেঁয়াজ রসুন হালকা করে ভেজে নিয়েছি, এখন আলু কুচিটা দিয়ে দিব। আলুটা সেদ্ধ করার জন্য সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো আর দেবো লবণ। রান্না তুলে দিতেই যে গন্ধ বেরাচ্ছে না, মনে হচ্ছে খুব স্বাদ হবে। এই চটচটিটা হলে আর অন্য কোনো তরকারির প্রয়োজনই হয় না। চটচটি দিয়ে ভাত খেতে খুব স্বাদ লাগে, আর অন্য কিছুই লাগে না। আমার ছেলেও খুব ভালোবাসে চটচটি। সামান্য একটু জল আছে, তো ওই জলের মধ্যে আমি এখন পুঁই শাকের ডগাগুলো দিয়ে দেবো, আর পাতাগুলো যে সাজিয়ে নিয়েছিলাম সেগুলো একটু পরে দিয়ে দেবো। একসঙ্গে দিলে বেশি সেদ্ধ হয়ে যাবে। এই ডগাগুলো দিয়ে দিচ্ছি। পুঁই শাকের ডগাগুলো কিছুক্ষণ সেদ্ধ করে নিয়েছি, এখন পাতাগুলো দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, শাকগুলো একদম সবুজ, আজকেরই উঠানো, একদম টাটকা। তো টাটকা শাকের কথাই আলাদা, খেতে অনেক ভালো লাগে। আর আমি যেভাবে রান্না করছি আপনারা এভাবে রান্না করে খাবেন, দেখবেন অনেক সুন্দর লাগছে খেতে। আদা জিরে বাটাটা দিয়ে দিব এখন। এখন দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা, সামান্য একটু জল দিয়ে দিব। ভেজে রাখা ছোট মাছগুলো এখন দিয়ে দিব।
চামচ ভেজে রাখা জিরে এবং ধনের গুঁড়ো একসঙ্গে বাটা দিয়ে দিব। আমার রান্নাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। ছোটো মাছ দিয়ে পুঁই শাকের চটচটি, তার সাথে আলু পেঁয়াজ রসুন যা হয়েছে না, আপনারা তো না খেলে বলতে পারবেন না যে কীরকম হয়েছে। যে আপনারা বাসায় এরকম করে রান্না করে খাবেন, যে কত স্বাদ, মাঝে সাজে পুঁয়ের ডাঁটা দেয়। আমি তো খেয়ে তো ভুলতেই পারি না। সপ্তাহের মধ্যে বৌমাকে কই দিয়ে এসে দিই যে পুঁয়ের শাকে পেঁয়াজ রসুন দিয়ে ছোটো মাছ দিয়ে চটচটি করে দিও আমাকে। খুব সুন্দর হয়েছে। এই চটচটি খেলে আর অন্য কাটো হাতি দিবার মনে হয় না। আমাদের রান্নাটা যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।